শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন সকাল 8:30 বাজে। আর সকালবেলা খাওয়া দাওয়া পর রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যাবো বাপের বাড়ি, আসলে পাশের বাড়ি কাকার বিয়ে আছে। তো এখন ব্যাগটা গুছিয়ে নেবো। আর ওইদিকে মাম্মা ঘুমোচ্ছে, তো ও ঘুমোতে ঘুমোতে ব্যাগটা গুছিয়ে নেবো। তো তোমার সবাই দেখতে থাকো। তো আমি পুরোপুরি ব্যাগটা গোছানোর কোনো ভিডিও করতে পারিনি, একটু একটু করেছিলাম। আর পুরো ভিডিওটা করা হয়নি, কারণ মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে রাখার কেউ ছিল না, তাই আর ভিডিওটা আমার করা হয়নি পুরো ভিডিওটা। আর এখানে আমি এইটুকু দিলাম, কারণ যেহেতু বলেছে যে ব্যাগ গুছাবো, তো সেহেতু এইটুকু দিলাম যাতে তোমরা বুঝতে পারো না ব্যাগ সত্যি সত্যি ব্যাগটা গুছাচ্ছিলাম। ব্যাস এইটুকুই। তো তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি বাপের বাড়ি চলে এসেছি। আর তারপর আর ব্যাগ গোছানোরও ভিডিও করা হয়নি, স্নান করারও মানে স্নান করেছি, যে আমি নিজে স্নান করেছি, মাম্মামকে স্নান করেছি, এত কষ্ট করে স্নানটা করেছি, খুব কান্না করছিল ওরকম অবস্থা। আর মানে কোথাও যেতে গেলে এরকম যেটা কান্না করে কিছুই বুঝতে পারি না। তারপর তোমার স্নান টান করিয়ে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে সর্ষে তোলা লেগে গেছে, তো কেউ কাকে যে কোলে দেবো সেটাও অবস্থা ছিল না, তার জন্য আমার কোনো কিছু ভিডিও করা হয়নি। ওখানে বেরোনোর ভিডিও করা হয়নি। তো এখানে চলে এসেছি 1 ঘন্টা হলো। তো এখন আবার জল তুলতে যাবে বিয়ে, তো সেখানে যাব। তো তোমরা সবাই দেখতে থাকো, আমি অবশ্যই শেয়ার করবো, জল তোলার ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর আমি তো মানে কি বলবো, এখানে দেখো আমাদের দেখো জমি, এগুলো আমাদের জমি। আর এই যে এখানে কত সুন্দর ফুল দেখাচ্ছি, দেখাচ্ছি। এই যে খুবই সুন্দর ফুলগুলো, মানে আমার গাঁদা ফুল দেখতে এত ভালো লাগে, বলার মতো না। তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করো, তোমার সাথে দেখতে থাকো। আমি ওখান থেকে আসলাম, আম্মাকে একটু ডাক্তারও দেখিয়ে নিয়ে আসবো, ওর শরীরটা সেরকম ভালো যাচ্ছে না। তো এরপরে আমি রিলস বানিয়েছিলাম 2-3টে, তো একটা তোমাদের দিলাম। তো এটার আমি গানটা অবশ্যই দেবো না, কারণ গানটা দিলে কপিরাইট ফ্রি, মানে কপিরাইট মানে খেয়ে যাবো আমি, কপিরাইট ফ্রি বলে দিয়েছি, তো তার জন্য দিলাম না। তো আমি তোমাদের একটু ডেকোরেশনটা দেখাতে চেয়েছিলাম, সামনেরটা তো পুরোটা দেখানো নেই, কারণ সামনে অনেক মানুষ ছিল, লোকজন ছিল। তারপর আমি এটা যার বিয়ে হচ্ছে তার ভাস্তি, মানে আমারও বোন হয়, তো তাকে বলছিলাম যে দাঁড়া ভিডিও করছি, ও ভাবছি কি ছবি তুলবো। তারপর মামাকে দেখিয়ে দিলাম। তো এখন পুরো মানে বাড়িটাতে ঢুকে এই যেখানে বাজনা বাজছিল, মামা নাচছিল, সেটাও তোমাকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার দুটো ভাস্তি, মানে এটা জমজ হয় আমার, মানে বড় দাদার 2 মেয়ে। কত সুন্দর বাজনা বাজাচ্ছিল দেখো, ওটাই তোমাকে দেখাচ্ছিলাম। এরপরে তোমার হচ্ছে মানে জল তুলতে চলে যাবো। এখন দেখো সবাই কি সুন্দর নাচ করছে, আমারও নাচতে ইচ্ছে করছিল, কিন্তু আমি নাচিনি। মানে আমার ইচ্ছে করছিল, কিন্তু আমি না বাজনায় না নাচতে তো ভালো লাগে না, আমার বক্সে খুব ভালো লাগে নাচতে। তারপর এই যে এই চালুন নিয়ে আছে, যে আমার নিজের বৌদি হয়, মানে আমার বড় দাদার বউ, আর এরই 2 মেয়ে। ঠিক আছে, ওই সামনে যাচ্ছে, নাচতে। তো এইদিকে দেখো আমার আম্মা ঘুমিয়ে গিয়েছিল এখন, তারপরে পুরো রাস্তা জেগেছিল, তো তোমাদের দেখাবো অবশ্যই যে কখন জেগেছিল। তো দেখো আমি একটু নাচটা একটু মানে পুরো সাউন্ড মানে স্পিডে করে দিয়েছি, দেখো কত স্পিডে নাচ করছে মনে হচ্ছে। দেখো তো এই দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, ওই যে উঠে পড়েছে, বাজনা আওয়াজে নাচছে করছে, মানে খুব হাসছিল আর খুব মজা পাচ্ছিল।
তো এখানে সবাই আমাকে একটু জোর করে নাচতে বলছিল, জোর করে নাচিয়েছিল, তো একটুখানি নেচেছিলাম এইটুকু টাইমেই, ওই খুব জোর 1 মিনিট হবে, তার বেশি নাচ করিনি। তো সবাই জোর করছিল দেখে একটু নেচেছিলাম, তাছাড়া আমি নাচতাম না আজকে। তো এখন অনেক রাত হয়ে গেছে, এখন কাকাকে স্নান করানো হচ্ছে। তো কাকা স্নান করবে, তারপরে রাত্রে 11টার দিক বেরিয়েছিল, মানে বরযাত্রী যে গিয়েছিল 11টার দিকে, কারণ যেহেতু লগ্ন ছিল তোমার হচ্ছে 3টের দিকে, তো 11টার দিক বেরিয়েছিল। তো তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে এই যে পরের দিন, মানে যেদিন বর আসবে তখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো আমার পাশের বাড়ির কাকা, মানে যে কাকার বিয়ে তার বড় কাকা, তো ওকে ফুল দিচ্ছিল, তো ওটাই দেখছিলাম। আর তারপরে এই দেখো এখন বর চলে এসছে, তো বরের গাড়ি চলে এসছে, তো তোমরা সবাই দেখতে থাকো, বউকে অবশ্যই দেখাবো, একটুখানি দেখতে পাবে। এই যে চলে এসছে। তারপরে আমি মাম্মামকে একটু মাম্মাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো মাম্মাম আমি যেখানে তাকাচ্ছি ও সেখানে তাকাচ্ছে, আর উপরে লাইটগুলো কত সুন্দর মুখের উপর পড়ছিল আর কালারিং হয়ে যাচ্ছিল। তো মাম্মাম শুধু আমাকে দেখা বাদ দিয়ে ওদিকে দেখাই ব্যস্ত, বর বউকে দেখাই ব্যস্ত, মানে ওদিকে কে যেন ছিল, বর বউ ওদিক না, হ্যাঁ বর বউই ছিল ওদিকে, বর বউকে দেখাই ব্যস্ত। তারপর রাত্রেবেলা যে মানে আমার বড় কাকার হচ্ছে মেয়ে, যার কথা বললাম সকালে, তো তার হচ্ছে জন্মদিন ছিল, তো রাত্রেবেলা সে কেক কাটা হয়েছিল, তো পাশে আমার কাকি, নতুন কাকি বসেছিল কেক কাটার ওখানে। তো তোমরা সবাই ভিডিওটা প্লিজ এনজয় করো, দেখতে থাকো। নাচ করছিল, তো নাচ দেখে এত সবাই হাসছিল, সবাই বলছিল যে এইটুকু বাচ্চা কীভাবে নাচ করছে, একটু ঘুমায় না জানো, 2 রাত ধরে না, মানে 12টার আগে ঘুমায়নি, বক্স আর হচ্ছে ওই তোমার বাজনার জন্য। আজকে তো বক্স এনেছিল, তো বক্সের ওখানেই নাচ করছিল। তো এটা বৌভাতের দিনের ভিডিও। আমি বৌভাতের দিনের কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমি আমার শরীরটা খুব খারাপ ছিল। তো মাম্মামকে ড্রেস পরিয়ে দিয়েছিলাম, ওর মানে দিদুনি নিয়ে ঘুরেছিল, তো আমি যেতে পারিনি। আমি যে সেজেছিলাম একটু খালি রাত 10টার দিকে, শুধু শাড়ি পরে খাওয়া দাওয়া করে এসেছিলাম। খাওয়া দাওয়া করে আসার পর দেখো সবাই নাচ করছিল, ওই নাচটা তোমাদের দেখালাম। তো আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। তো বিয়েবাড়ির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আশা করবো তোমাদের সবার ভালোই লেগেছে। আর পুরো ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, যে বললাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এইভাবে পাশে থেকো, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।